الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون وقال تعالى وفي آية أخرى إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ذاقت طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على شفيعنا محمد وآله وصحبه وسلم صلى الله على حبيبنا محمد وآله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله دین دنیا کی طلب ہے عزت نہ سرداری مجھے اپنا کوچا رعایت کر ذلت و خواری مجھے لا الہ الا اللہ لا الہ بڑی قسمت ہماری ہے کہ امت میں شماری ہوں بروسا دین دنیا کا تمہارے یا رسول اللہ لا الہ الا اللہ لا حجر میں سجر میں تیری رنگ بو ہے جدھر دیکھتا ہوں ادھر تو ہے لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم অধ্যক্ষ আয়োজিত ঐতিহ্যবাহী সকরিয়া উপজেলার অন্তর্গত পূর্ব বড় বিওলা ৫ নম্বর ওয়ার্ড কালাগাদি শিকদারপাড়া আল আমিন ইসলামী যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক ৮তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট উস্তাদুল আসাতিজা বিএমসর উচ্চ বিদ্যালয়ের সাবেক হেড মাওলানা সরে তাজ আর নানা জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি মঞ্চে উপস্থিত শিকদারপাড়া জয়নুল আবদিন মহিসুন্নাহ দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক মাইসপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা শিব্বির আহমদ সিদ্দিকী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি মঞ্চে আরো উপস্থিত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসার সম্মানিত উপ-অধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা জাফর আলম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আজকের প্রধান ও মেহমান প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক শিক্ষা নুরাগী জনাব কামরুজ্জামান সোহেল যিনি আমার পূর্বে
আজকের প্রধান আকর্ষণ অত্যন্ত সুন্দর আলোচনা পেশ করলেন চট্টগ্রাম থেকে আগত জনাব হযরত মাওলানা এম.এ. আমিনুল ইসলাম মুকুল সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিরাদরানে ইসলাম, বিভিন্ন দিক থেকে আগত অতিথি মেহমান, জওয়ান যুবক ভাই বেরাদার, ফরদার আড়ালের অবস্থানগত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন এই আজকের পবিত্র মাসত, পবিত্র দিন, পবিত্র টাইমত দিনী ইমানি মজলিসের মধ্যে বই আল্লাহর কথাবার্তা এবং বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকল শুনিবার মতো তৌফিক দান করি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রশংসা হার যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরা অর্ডারের এখনো পর্যন্ত বাসি এলাকার সমস্ত বাছাইকৃত মানুষত্ব বাছাই করি এই ইমানি মজলিসত বইবার মতো তৌফিক দান করি। আল্লাহর দরবার আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে লম্বা হলো আলোচনা নয়, যেহেতু উলমা হযরত আছে, বড়জন করলে হুকুম করছে আল আমরু ফুকুল আদব, আদব রক্ষার্থে দোয়া বল্লা বলি ওনারা সামনে উপস্থিত হই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করছি, তেলাওয়াত কৃত আয়াতের সামনে রাখি বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের সামনে রাখি কিছু সারমর্ম কথাবার্তা হই অনুরোধ বিদায় দিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আরা বেয়া কুন্দরে আমলের নিয়তে শুনি বল্লাই তৌফিক দান করুক, বেকুন্দ করি আল্লাহুম্মা আমিন। আই বরকত আল্লাহ অনুরোধ সম্মুখ কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করছি। যেই কোরআনে কারীমের আয়াতত আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে ইন্নাল্লাযীনা ক্বালু, ইন্না ইবলে উদ্দর আছে হরফে মুশাব্বা বিল ফিল, যেটা ছন্দ জাতীয় জিনিসের দূর করে। কিতাবত মধ্যে আছে, কসিদা আছে, ইন্না আল্লাকা আল্লাহ লাকিন্না লাইতা লা আল্লাহ নাসব ইসে মন্দরাবে দর খবর দিদে মাওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না সন্দেহ দূর করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা আল্লাহরে রব মানে, যারা আল্লাহর কি মানে আর রব, মুসলমানের রব, মুমিনের রব, ইমানদারের রব, হজন নাকামাতুন রব। আর তো উজ্ঞানা হৌগা অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তারা তো হৌগা আছে, ঠিক কিনা? আর তো রব একজন। এতলাই যারা আল্লাহরে রব মানে, আল্লাহর কি মানে রব মানে, হন মানুষ এন্তকালের বাদে মানুষ ইবারে দেখতে কবর দে, কবরের সর্বপ্রথম প্রশ্ন করে তোমার রবকে, মার রব্বুকা, তোমার রবকে, ঠিক কিনা? নাকি অন্য কিছু উদ্ধার করে? আবার বহুত কি আর রব নামাজে আছে ডিয়ার ইজ নো গোটার ফাটি, ঠিক কিনা? আল্লাহ নামাজে হতুন ব্যক্তি নাই, আল্লাহর নামাজে হন মানুষ নাই। এতলাই কবরের মধ্যে দেখতে সর্বপ্রথম প্রশ্ন করে, এটাও কি হয়? মান রব্বুকা, তোমার রবকে। এতলাই কবরত
হাদিস শরীফত আছে আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বিয়াকুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন ইয়াতবাউল মাইত সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু মানুষ যেতে ইন্তেকাল হয় মানুষ এবার হওয়ারে তিনজন জিনিস যায় কোন জিনিস যায় আর নমরিতে যে মেন হনো আর পূর্বপুরুষ যা আসিল ইতরা গিয়ে ইয়ার ভরে আর দেই নাকি না তাইতে তেজ তাইবার হনো সুযোগ আছে না দুনিয়ার তাইবার স্থান নয় দুনিয়ার তাকিবা তাহলে দুনিয়ার সুখ সুখ নয় দুনিয়ার দুঃখ দুঃখ নয় আসল সুখ আখিরাতের সুখ আসল দুঃখ সেই দুঃখ আখিরাতের দুঃখ এটা যদি ঈমান আর আমল লই যাই না ভাবি তাহলে আসল দুঃখ হড়ে খবর আর দুঃখ আর এটা যদি ঈমান আমল সুন্দর করে লই যায় তাহলে বেহস্ত সুখ খবরত সুখ ঠিক কিনা সেই কারণে আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বিয়াকুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন মানুষ যেতে ইন্তেকাল হয় মানুষ ইবার সাথে তিনজন জিনিস যায় হওয়ান জিনিস এক নম্বর ইয়াতবাউল মাইত আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু এক নম্বর পরিবার পরিজন যায় হন ব্যক্তি যদি ছেলে ইন্তেকাল হইলে বাপ যায় বাপ ইন্তেকাল হইলে ছেলে যায় ভাই যায় যা থাকে তারা যায় হঠাৎ কবরস্থান না যায় যে ইয়ার বাদে সম্পদ যায় সম্পদ কি কবর করিতে যা কিছু প্রয়োজন সরু সামান যেমন হন্ডা কুরুল কোদাল ফেরগ গাপলা ইত্যাদি ইনো যায় দেখি না যায় যে মানুষিরা অনারদেন এই জায়গা আইরে এশারার নামাজ সুজন আদার উজুত্তারার হতা শূন্য এগিনে হঠাতে বুঝে না কমাতাম যায় কবরর এগিনে যাইব দুইয়ান জিনিস মুর্দাই বারে রাখি আই যাবই দুইয়ান জিনিস মুর্দাই বারে কবর রাখি কি আই যাবই আই যাবই এগিন কি আখেলুহু ওয়া মালুহু ফায়ারজিউ ইসনান আখেলুহু ওয়া মালুহু বাপ মরে গেলে সন্তান যাইলে সন্তান আই যায় সন্তান যদি মরে গেলে বাপ যাইলে বাপ আই যায় ভাই মরে গেলে ভাই আর তার আত্মীয় স্বজন যারা লই যায় কবরের মধ্যে তারও আই যাবো ঠিক কিনা দে আগে তাই যাবে আর মরে গিয়ে এই তাই যাবে বাপ এদিকে তাই গিয়ে দেখা আছে না যে শুধু এতটুকু নয় হন জিনিস যদি কবর করে চলে যায় ইন হলো রায় দিয়ে নে এদিকে আছে না হনো ইন হলো এই রায় দেবে ওয়ায়াবাকা আমলুহু মানুষ সিবারে যেতে কবর দফন করে ফেলায় এর বাদে ইবের সাথে থাকে একমাত্র নেক আমল ঠিক কিনা যায় তাই বলতে কি যে নেক আমল আমল একদিন যদি দুনিয়ার মধ্যে যদি নগরীলে কবরের যাইরা আবার আমল করিবার মতো আইবল্লাই সুযোগ আছে না হলো যে না কামাতন যে কবর তো আবার ফিরে আইবল্লা সুযোগ আছে না যে এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বয়ান ফরমাত উইতারা কামেল মুমিন উইতারা সফল কাম যারা আল্লাহরে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনে আলহামদুলিল্লাহ হারওয়ার আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনার বাদে হনগরের সন্দেহা হনগরের সন্দেহ করিবার অবকাশ নাই এবং নিজের জান মাল যা কিছু আছে ইন দেখিন আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ হতে তারাই একমাত্র সত্যবাদী ঠিক কিনা ইতারা একমাত্র সফল কাম সত্যবাদী সত্যিকারী হাদিস শরীফত আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বিয়াকুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে ওই মানুষ ঈমানের স্বাদ ঈমানের মজা ঈমানের মিষ্টি বুঝিব হন মানুষ যারা আল্লাহরে যে রব ইয়ানদের উপর বিশ্বাস করি রাজি হইব আলহামদুলিল্লাহ বন্ধে আতা কি হইতে যে যাক মজা তাআমুল ঈমান ঈমানের মজা বুঝিব হন মান রাদিয়া বিল্লাহি রাব্বা
যারা আল্লাহর রব ইয়ান্দর ওর কি হইয়ে রাজি খুশি কবি নহনে আল্লাহ আমার রব এই রবে আমার সব ঠিক কিনা আল্লাহ আমার রব আমাদের রবকে বর্তমান সমাজত দেখা যায় যারা রবর ফাতা হয় তারা জিয়ল জুলুমের নির্যাতনের শিকার বেশি হয় ঠিক কিনা দে বর্তমান জিয়লের কারাগারত রাজবন্দী সকলের মুক্তির ব্যবস্থা হয় ঠিক কিনা কিন্তু যারা আল্লাহ এবং রাসূলের ফাতা হয় তারার হনক জামিনের ব্যবস্থা নয় ঠিক কিনা কিন্তু জিয়লের মধ্যে ফসাই মারি ফেলার ঠিক কিনা হারে মারাত দে হারে মারাত দে যারা আল্লাহ এবং রাসূলের ফাতা হয় তারার জিয়লের মধ্যে বন্দী রাখে ঠিক কিনা ডর লাগে ফল্লা ডর লাগে নাকি বন্ধু যদিও আমার গলায় আসলে বাঁশি বন্ধু যদিও আমার গলায় আসলে বাঁশি তখন বলবো আমি দিন সেলামকে ভালোবাসি ঠিক কিনা মরণের বয়ে আমি সেটা বলা নাহি ছাড়ি মরণের বয়ে আমি সেটা বলা নাহি ছাড়ি জীবনের মায়া ছেড়ে সেটা বলা মনের খুশি ঠিক কিনা যদি হক কথা হইতে যায় মানুষ এবারে মৌলবাদের দোকনা দেয় মার্কেটে তেগিনো না হাই হানো আগে মৌলবাদের নাম দিয়ে বিশ্বের মধ্যে বাইরের ফরা সত্যি কলদারে রাজি গজিল কিন্তু মৌলারে রাজি না করে ঠিক কিনা এখন মার্কেটে দেখি না হাই জঙ্গির তকমা দিয়ে জঙ্গি দমন করে মার্কেটে এখন মার্কেটে না হাই দাড়ি মুছ টুপি দেখিলে মাত্র মাথা খারাপ ঠিক কিনা নাকি না যায় এটা লাই কবি হয় ওরে মৌলবাদী জঙ্গিবাদী যতাই বলিস মুদেরকে আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লাহ তোদেরকে ঠিক কিনা ধরবে তো হনে মুসলিম গরজর মানিয়ে আনালি বুঝায় অন্তরে হিসাবে দিকাশে কেমনে দিবা পরকালের দফতরে ঠিক কিনা এড়াই না যা মনে চাই তা করিবা কিন্তু একদিন হিসাবের পাল্লা আছে সেই হিসাবের দিন আছে সেদিন বাঁচিবার মতো হন সুযোগ আছে আছে না হলো টুপি দাড়ি দেখলে ওদের মাথায় উঠে যন্ত্রণা টুপি দাড়ি দেখলে ওদের মাথায় উঠে যন্ত্রণা কাদের কাছে শিখিলি তোরা এসব কিছু মন্ত্রণা ঠিক কিনা সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে বয়ান করবার ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু আমার আল্লাহ বলেন নিশ্চয় যারা আমি আল্লাহকে রব হিসাবে মানো কি মানো হারে মানি যে রব কবরে তুজার করবেন মার রব্বুকা রব তেরা কোন হ্যায় दीन तेरा क्या है जो शख्स तुम्हारे पास है वो कौन है ठीक ना तुआर रफनशील तुआर दिन धर्म कियाशील तुआर हासे गदे नबी पाठाइलाम সেই নবীর নাম কি ঠিক না ওয়াল্লাযী হাদার রাজুল বুইস্তু হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি পরিচয় পাইতে সদ হয় সেই নবীর তরিকা বাস্তব জীবনত ফিট করা হইব ঠিক কিনা দে সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বয়ান ফরমান ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু যারা আল্লাহর রব মানে রবের উপর অবিচল অটল থাকে তিয়া মশা
দ্বন্দ্বলতের রূপ দহনের বাদও ইমানত একচুল পরিমাণ নলরে, ঠিক কিনা? বহুত মানুষ আপোষের হারণে মুক্তির ফাইসলা হইয়ে আলেমুল উম্মাহ একমাত্র বাতিলের হাতে মাথা নত না করে বিদায় এখনো জিয়ালত মধ্যে রাজবন্দী, ঠিক কিনা? এটার একমাত্র ভয় হারে করে আল্লাহরে পৃথিবী ধনিক কেন দুনিয়ার জিয়ল জুলুম নির্যাতন নিপীড়ন সবকিছু সহ্য তার ঊর্ধ্বে আমার আল্লাহ, ঠিক কিনা? শুধু বাতিলের হাতে একটু যদি মাথা নত করে তাহলে ইতাল্লাই ফুলের মালা পক্কা করে, ঠিক কিনা? আমরা ফুলের মালা লইতে রাজি নই, কিন্তু পৃথিবীর বুকের একমাত্র ইসলামের ঝান্ডা ইসলামের দ্বীন পতাকা বুলন্দ করি, ঠিক কিনা? দেন কিন্তু গান বাজনা বাদ্য বাজনা বেহায়া বানাইলে এটা বাধা নয়, কিন্তু দ্বীনি ইমানি মজলিসের মাহফিল যদিও দয় এটা বাধা, ঠিক কিনা? নেতার গরম অন্য জায়গার দায় না পারে, কিন্তু মাহফিলে তাইলে নেতার গরম বাড়ি যাবে, ঠিক কিনা? দেন সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন যারা আল্লাহরে যারা রব হিসাবে মানে রবের উপর অবিচল অটল থাকে আল্লাহ হতে তারা তো হন ধরনের বই নাই। আর সরকারের হন বই করে নিতে সরকার বাহাদুর বই নয়, সরকারের জিবা পরিচালনা করে আমার আল্লাহ সেই ব্যক্তিকে বই করা বলিব, ঠিক কিনা? সেই কারণে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিআকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন ওই মানুষ ঈমানের সাথে ঈমানের মাজা বুঝিতে পারিব মানুষ হল যারা আল্লাহর রব সেই রবের উপর বিশ্বাস করে সেই রবের উপর রাজি হয়, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার ওই মানুষ ঈমানের মাজা বুঝিব যারা ইসলাম সত্য ধর্ম মনোনীত ধর্ম আল্লাহর হাতে পছন্দনীয় ধর্ম সেই ধর্মের উপরে যারা রাজি হইব, ঠিক কিনা? মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন যারা আল্লাহর রবের উপর রাজি হইব ইসলাম যে সত্য ধর্ম সেই সত্য ধর্মের উপর রাজি হইব এবং বিশ্ব নবী দুই জাহানের বাদশা নবী সৃষ্টির সেরা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর প্রকৃত নবী এবং রাসূল ইয়ানদারে বিশ্বাস করে রাজি হইব, কি বুঝে রাজি হইব ইবা একমাত্র ঈমানের মজা বুঝিব। আলহামদুলিল্লাহ বলা যায় যার ভিতরে তিনজন গুণ যার ভিতরে অন্তরত তিনজন জিনিসের মহব্বত থাকিব আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বিআকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতে মানুষ ইবা ঈমানের মজা বুঝিব সালাসাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান কানা ইউহিব্বু ওয়া মান কানা আবাদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যারা আল্লাহরে মহব্বত করে এবং আল্লাহ রাসূলের মহব্বত করে আর আল্লাহ এবং রাসূলের যারা ভালোবাসে অন্য হাদিস শরীফের মধ্যে আছে যারা আল্লাহ এবং রাসূলের দুনিয়ার সমস্ত ব্যক্তির তোমার মহব্বত বেশি ন করিবা অর্থাৎ নবীরে যারা ভালোবাসিব কি হতে পারে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বিআকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোরা কখনো মুমিন বনিবে নয় কখনো ঈমানদার বনিবে নয় যেতুন পর্যন্ত তোমার সন্তান তোমার ছেলে মেয়ে তোমার মা বাপ দুনিয়ার সমস্ত মানুষ বিআকুম তোমার আমার রাসূলের বেশি মহব্বত ন করিবা, ঠিক কিনা? তাহলে মহব্বতের দাবিদার মহব্বতের ভালোবাসার বহিঃপ্রকাশ
সবচেয়ে আল্লাহর পরে উর্দে হন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত ধর্মরে যারা বিশ্বাস করে কি করে আল্লাহর পক্ষ তো আর নবী যে বিধিবিধান আর হাসাইন নি এই ব্যক্তি বিশ্বাস করা পড়িব কিনা পড়িব যে নাকি না পড়িব পড়িব না পড়িব এ তার ধর্ম মানি দে দিন মনমত হয় এগিন জিন মনের বিপক্ষে মনমত রাই নয় মনের চাহিদা মতো নয় এগিন মানি বললা রাজি নয় ঠিক কিনা যে নামাজ জানা যে নামাজ পড়তে হইলে নামাজ ন পড়ে রোজা রাখতে হইলে রোজা না রাখে মা বাবার হাতে মানতে হইলে না মানে সুদি লেনদেন পরিহার করতে হইলে ইন না মানে পর্দা মোতাবেক চলতে হইলে এগিন না মানে মানে না হলো আরে মাহফিল করা করে এটা গাড়ি দিয়া করে এটা কে মানুষ যায় গান বাজনা দিনে এটা মানুষ ইয়া হাদিস শরীফে আছে মানুষের তো এই সমস্ত ভালো জিনিস ইমান লাগে ইয়া ইমানের মধ্যে দুর্বলতা আসে কি দুর্বলতা বালাহাম বালাদালা নিয়ানো কি দুর্বলতা ইমানের দুর্বলতা হাদিস শরীফে আছে ইয়া রাসূলুল্লাহ মান ঈমান ঈমান হলি কি জিনিস ইজা হাসানাতুকা সাই মান ঈমান ঈমান হলি কি জিনিস আরে তুমি যেতে বালাহাম করিবা ইয়ান যেতে তো ভালো লাগিব তোমার অন্তর খুশি হইব তবে তোমার তো ঈমান আছে দিয়ান বুঝিতে দিবা আর তুমি যেতে কেন অপরাধ করিবা তোমার অন্তরের মধ্যে খারাপ লাগে তাহলে বুঝতে দেবে যে তুই কি করছো হতি করছি যেতে বুঝিতে দিবা অন্তর অনুভূতি হইব তাহলে তোমার বুঝতে দেবে তো তোমার তো কি আছে ঈমান আছে ইজা হাসানাতুকা সাইয়্যাতুকা ইজা সাররাতুকা সাইয়্যাতুকা হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন মুমিন বনিতে রিবা মুমিনের আলামতের নাম অনুগমনের ফলে কান খারাপ করজ বা বালা করজ বালা খারাপ ইয়া নির্ণয় করিতে রিবা বালা করলে অন্তর খুশি আর খারাপ করলে অন্তর গান ফেরাশানি হয় তাহলে বুঝিতে রিবা তোমার ভিতরে কি আছে যে ঈমান আছে কি আছে যে ঈমান আছে সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বয়ান করলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু আমার আল্লাহ বয়ান করলেন নিশ্চয় যারা আল্লাহর রব মানে রবের উপর অবিচল অটল থাকে আল্লাহ হাতে বান্দা তুমি যে তাই রবের উপর বিশ্বাস করতে তো কোন ধরনের ভয় চাইতে নয় কত কোন ধরনের ভয় হাত ধরে দিতে নয় ভয় ডর কিছু চাইতে না ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ হাতে বান্দা তো ভালো ধরনের ফেরেশানি চাইতে নয় কি চাইতে নয় ভয় চাইতে নয় ডর তাকিতে নয় ফেরেশানি চাইতে নয় ইয়ার বাদ আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন আল্লাহ হাতে বান্দা তুমি যারা আল্লাহর রব হিসাবে মানি লইও আল্লাহর কি হিসাবে মানো যারা আল্লাহর রব হিসাবে মানি এই রবের উপর অটল দেখে ইয়ার বাদে দুনিয়ার হলো বাতের হাসে মাথা মতন করে যত সব নির্যাতন নিপীড়ন হোক না কেন ইয়ান ধরে বই না করি একমাত্র বই হারা করছে আল্লাহরে বই করছে আল্লাহ হাতে বান্দা তো কোন ধরনের ফেরেশানি কোন ধরনের ভয় হাত করে দেখতে নাই একমাত্র তোমার হার মধ্যে তুই আল্লাহর হাতে মান্য দিয়ে আন্দর হারবে তুই একমাত্র জান্নাতের মধ্যে ঢুকিবা আলহামদুলিল্লাহ বলা যায় আরে ঢুকিবে যে জান্নাত এমন একটা জান্নাত যে জান্নাতের মধ্যে তুই ঢুকিলে আর বাড়ি হওয়া হইতে নয় ইয়ান একমাত্র বদলা ওই হারনে যে তুই দুনিয়ার মধ্যে আমি রবের উপর খুশি দেখতে দেখি আমাদের ওই যে প্রতিদান আলহামদুলিল্লাহ বলা যায় সেই কারণে আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন যারা আল্লাহ এবং রাসূলের কথা দুনিয়ার মধ্যে বাস্তবায়ন দুলরেশি যেহেতু আর প্রধান আকর্ষণ উপস্থিত আর হঠাৎ দীর্ঘায়িত করি
অনুরোধ বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন যা হতাবাত্তার হই ইন মোতাবেক আমল করলে তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু